আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন গত জুন মাসে ইরান ইসরায়েলের মাঝে সংঘটিত হয় এ যাবৎকালের সবচাইতে বড় যুদ্ধ, যেখানে ইরান এবং ইসরায়েল দুইটি দেশই কিন্তু নিজেদের যে সামরিক সক্ষমতা রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার করে। তবে ইসরায়েলের পক্ষ থেকে সামরিক শক্তি প্রয়োগ করার পাশাপাশি ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা রয়েছে মোসাদ, তারাও কিন্তু এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। বন্ধুরা, ইরান ইসরায়েলের চলমান 12 দিনের যুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে কিন্তু ইরানের অভ্যন্তরে ছোট ছোট ব্যাপক অভিযান পরিচালনা করা হয়, যেখানে মোসাদের প্রধান টার্গেট যেগুলো ছিল তার মধ্যে অন্যতম ইরানের অভ্যন্তরে থাকা ইরানের ছোট ছোট যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো, পাশাপাশি ইরানের বিভিন্ন জায়গায় অবস্থান করা লুকায়িত রাখা বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল লঞ্চার যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে ইরানের ভেতর থেকে যে অভিযান পরিচালনা করেছে ইরানের অভ্যন্তরে, তা কিন্তু তৎকালীন 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইরানকে বড় ধরনের একটি সমস্যায় পতিত করে। এখন দেখুন, মোসাদের পক্ষ থেকে ওই সময় শুধু ইরানের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকেই টার্গেট করা হয়নি, ইরানের যে পরমাণু প্রযুক্তির সাথে যে বড় বড় সায়েন্টিস্টরা রয়েছেন ইরানের, তাদেরকেও কিন্তু সরাসরি টার্গেট হিসেবে চিহ্নিত করে তাদের উপর হামলা পরিচালনা করার জন্য ওই সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপরতা চালানো হয়। বন্ধুরা, ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কার্যক্রম এতটাই হাই পর্যায়ে চলে গিয়েছিল যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে শর্ট টু মিডিয়াম রেঞ্জের ড্রোন প্রযুক্তির কারখানা নির্মাণ করে সেখান থেকে বিভিন্ন ধরনের আত্মঘাতী ড্রোন উৎপাদন করে সেই ড্রোন ব্যবহার করেই কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে কিন্তু ভয়াবহ হামলা পরিচালনা করা হয়েছে। ক্ষেত্র বিশেষে ইরানের যে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লঞ্চার সিস্টেম রয়েছে সেখানেও কিন্তু হামলা পরিচালনা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এখন দেখুন, ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে এই যে কার্যক্রম এবং এই যে ভয়াবহ হামলা পরিচালনা করা অত্যন্ত স্পর্শকাতর, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি মোসাদকে রুখে দিতে এই অঞ্চলে ইরানের ভেতর রুখে দিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে পুরো দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। যে অভিযানে এখনো অব্দি প্রায় 21,000-এর অধিক ইরানি নাগরিক সহ বিভিন্ন দেশের যে নাগরিকরা রয়েছেন ইরানের অভ্যন্তরে তাদেরকে কিন্তু গ্রেফতার করেছেন ইসলামী রেজুলেশন বাহিনী আইআরজিসির পক্ষ থেকে। এখন দেখুন, এই যে 21,000 সাধারণ মানুষকে গ্রেফতার করা হলো আইআরজিসির পক্ষ থেকে, যারা সরাসরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত হয়ে এই অঞ্চলে বা ইরানের অভ্যন্তরে ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের মধ্য থেকে কিন্তু তথ্য উপাত্তর ভিত্তিতে ইতিমধ্যেই ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে 700-র অধিক মানুষের বিষয়টিকে নিশ্চিত করে তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ইতিমধ্যে কনফার্ম হতে পেরেছে যে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সরাসরি যুক্ত আছে। বন্ধুরা, এমত অবস্থায় ইরানের পক্ষ থেকে কিন্তু 700-র অধিক গ্রেফতারকৃত চিহ্নিত মোসাদের যে এজেন্ট ছিল ইরানের অভ্যন্তরে, তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনকে ইতিমধ্যে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। পাশাপাশি সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানি কর্তৃপক্ষ এখনো অব্দি 9 জনের মৃত্যুদণ্ড বা ফাঁসি কার্যকর করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ধারণা করা যাচ্ছিল ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে নেটওয়ার্ক রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই ভেঙে পড়েছে এবং ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কিন্তু আর পূর্বের মতো বড় ধরনের কোনো অভিযান পরিচালনা করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু তারা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে এখন। বন্ধুরা, গত 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে ব্যাপক সাফল্য, এই সাফল্যের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে এক সভা আয়োজন করে গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মোসাদের যে বিভিন্ন সদস্য রয়েছে তাদেরকে কিন্তু পুরস্কার দেয়া হয় ইসরায়েলি সরকারের পক্ষ থেকে, যেখানে কিন্তু সরাসরি উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় নিজের বক্তৃতাকালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান মিস্টার ডেভিড বার্নিয়া তিনি তার বক্তব্যে বলেন, আমাদের চৌকস গোয়েন্দা সদস্যরা কিন্তু এখনো ইরানের অভ্যন্তরে অবস্থান করছেন, যারা সম্পূর্ণ ইরান সহ ইরানের যে রাজধানী রয়েছে তেহরান সেখানেও কিন্তু তাদের বিস্তৃত নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে, যাদের মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষ কিন্তু ইরানের যে অত্যন্ত গোপন এবং স্পর্শকাতর যে
প্রকল্পগুলো রয়েছে তার আপডেট কিন্তু প্রতিনিয়ত পাচ্ছে। পাশাপাশি মিস্টার ডেভিড বার্নিয়া এটাও বলেন, সময় এবং সুযোগ এবং প্রয়োজনীয় মুহূর্তে ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা ইরানের অভ্যন্তরে অবস্থান করছেন তারা সরকারের নির্দেশ পেলেই কিন্তু সরাসরি ইরানের অভ্যন্তরে আবারও ভয়াবহ হামলা পরিচালনা করবে। তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন, অত্যন্ত গোপনে ইরানের নীতি নির্ধারকরা যা করছেন তার উপরও কিন্তু তীক্ষ্ণ নজর রাখছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তারা সময় এবং সুযোগ এছাড়াও রাষ্ট্রের প্রয়োজনে মানে ইসরায়েলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে ইরানের অভ্যন্তরে বড় ধরনের অভিযান পরিচালনা করার জন্য সবসময় তৈরি। বন্ধুরা, ইরানের অভ্যন্তরে এখনো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে এই যে সক্রিয়তা, এই সক্রিয়তার মাধ্যমে কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে যে কোনো সময় কিন্তু আবার ইরানের যে রাষ্ট্রীয় বড় বড় কর্মকর্তা রয়েছেন এছাড়াও যে ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তা রয়েছেন তার পাশাপাশি ইরানি পরমাণু প্রকল্পের সাথে জড়িত সরাসরি যেই বড় মাপের সায়েন্টিস্টরা রয়েছেন তাদের উপর যে কোনো সময় চাইলেই মোসাদ হামলা করে তাদেরকে নিষ্ক্রিয় করে দিতে পারে, তার একটা হুমকি কিন্তু মিস্টার ডেভিড বার্নিয়া তিনি তার এই বক্তব্যে দিয়েছেন। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আয়াতুল্লাহ আলী খোমেনির নির্দেশে ইরানি রেভলিউশনারি গার্ড আইআরজিসির পক্ষ থেকে কিন্তু চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সদস্যদেরকে চিহ্নিত করে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখনো অবধি ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক মোসাদের সক্রিয়তা থাকা এবং আইআরজিসির পক্ষ থেকে ব্যাপক সাঁড়াশি অভিযানের মাধ্যমে মোসাদ সদস্যদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।